কিভাবে এই 3D ফিচার ব্যবহার করে আমরা ফটোশপে 3D অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। আমরা আমাদের মেনুতে লক্ষ্য করলে দেখব এখানে 3D মেনু রয়েছে এবং এখানে নিউ লেয়ার ফ্রম 3D ফাইল একটি অপশনস রয়েছে, অর্থাৎ আমরা আমাদের কোনো একটি এক্সিস্টিং 3D ফাইলকে ফটোশপে ওপেন করতে পারি এবং সেই ওপেনকৃত ফাইলটি মূলত একটি লেয়ারে পরিণত হবে। আমরা এবার সেই প্রক্রিয়া দেখব। এই জন্য আমরা নিউ লেয়ার ফ্রম 3D ফাইল মেনুটি নির্বাচন করছি। এখানে এটি যে সমস্ত ফাইল সমর্থন করে তার মধ্যে রয়েছে 3ds, DAE, KMZ, U3D, OBJ ইত্যাদি ফরম্যাট। এর মধ্যে জনপ্রিয় একটি ফরম্যাট হচ্ছে 3ds, যেটি মূলত 3D স্টুডিও ম্যাক্সের ফরম্যাট। এছাড়াও ইউলিড বা ওয়েব ফ্রন্ট যে 3D সফটওয়্যার রয়েছে তার ভার্সনটিও খুব জনপ্রিয়। এগুলো ব্যবহার করে আপনি 3D অবজেক্ট নিয়ে কাজ করতে পারেন। এছাড়া সাম্প্রতিক যে আরেকটি ফরম্যাট জনপ্রিয় হয়েছে KMZ, গুগল আর্থের যে ফরম্যাটটি 3D ফরম্যাট, সেটি ব্যবহার করেও আপনি 3D অবজেক্ট নিয়ে কাজ করতে পারেন। এই উদাহরণে আমি 3D স্টুডিও ম্যাক্সে করা একটি গ্লোব নিয়ে কাজ করব এবং যার ফরম্যাট হচ্ছে 3ds। আমরা এই গ্লোবটি ওপেন করছি, এটি নির্বাচন করে ওপেন বাটনে চাপছি। লক্ষ্য করুন আমাদের এখানে একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেছে যার নাম হচ্ছে গ্লোব এবং এটি একটি 3D লেয়ার, কারণ এখানে লক্ষ্য করুন অন্যান্য লেয়ার থেকে এখানে অনেক বেশি ইনফরমেশন রয়েছে। এই লেয়ারটি মূলত আমার যে 3D অবজেক্ট সেটি ফটোশপে এনেছে এবং আমরা এই লেয়ারটি নিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের ফটোশপে এখানে যে কিছু টুল রয়েছে 3D টুলস, এই 3D টুলস ব্যবহার করে লক্ষ্য করুন আমরা 3D সফটওয়্যারের মতোই আমাদের যে 3D অবজেক্টটি আছে সেটিকে ঘোরাতে সক্ষম হচ্ছি, রোটেট করতে সক্ষম হচ্ছি। আমরা চাইলে প্যান করতে পারবো এগুলোকে। এভাবে করে আমরা লক্ষ্য করুন প্যান করা সম্ভব হচ্ছে। এছাড়াও আমরা যদি স্লাইড করতে চাই, স্কেলিং করতে চাই, সে কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। লক্ষ্য করুন ফটোশপের এই 3D ফিচারটি সত্যিকার অর্থেই খুব পাওয়ারফুল একটি ফিচার, কারণ হচ্ছে আমাদের প্রায় আমরা যারা ডিজাইন করি তারা একসময় ফিল করতাম যে আমরা যদি কোনো 3D অবজেক্টকে সরাসরি অন্য কোনো 3D সফটওয়্যার থেকে সরাসরি আমাদের ফটোশপে নিয়ে আসতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারতাম। আমরা যদিও ইতিপূর্বে যে কাজগুলো করতাম সেক্ষেত্রে 3D অবজেক্টকে আমরা হয়তো বা এক্সপোর্ট করে ফটোশপ যে সমস্ত নেটিভ ফরম্যাট সমর্থন করে সে সমস্ত ফরম্যাটে এনে তারপর এগুলোকে ইম্পোর্ট করতাম ফটোশপে। সেক্ষেত্রে আমাদের দুটো সফটওয়্যার ব্যবহার করতে হতো এবং সেক্ষেত্রে কিছু ফরম্যাটগত সীমাবদ্ধতাও ছিল। ফটোশপের এই 3D অপশনসের মাধ্যমে এই সীমাবদ্ধতাগুলো দূর হয়েছে এবং আমরা খুব সহজেই এখানে এই 3D অবজেক্ট নিয়ে কাজ করতে পারছি। পাশাপাশি আগে যে অবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করতাম সেটি খুবই স্ট্যাটিক হতো, অর্থাৎ ওখান থেকে আমরা অবজেক্টকে ঠিক যেভাবে এক্সপোর্ট করতাম ঠিক সেইভাবে এখানে ইম্পোর্ট করে কাজ করতে হতো। আমরা চাইলেই সেগুলোকে ঘোরাতে পারতাম না, রোটেট করতে পারতাম না, প্যান করতে পারতাম না, ইত্যাদি কাজগুলো করতে পারতাম না। সেই কাজগুলো এখন এখানে সম্ভব। আমরা আমাদের পরবর্তী লেসনে টুলবারের যে ব্যবহার রয়েছে সেই টুলবারের ব্যবহারে দেখব যে কিভাবে 3D টুলবার ব্যবহার করে এই অবজেক্টকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি।